মেন গেট থেকে বেরিয়ে আমি তো ভেতরেরগুলো দেখালাম। এই হচ্ছে মন্দিরের আসল চূড়ো। এইখানে অন্যান্যগুলো রয়েছে। এই হচ্ছে শ্যাম বিজনেস পার্ক। এখানটা দিয়েও রাখা যায় গাড়ি। শ্যাম বিজনেস পার্ক। আর মন্দিরটা ভেতরে তো। এই হচ্ছে বাবা বাসুকিনাথ ডানকুনি ধাম। এখানটায় এই হচ্ছে গেট। চলো যা এলাম আমরা বাবা বাসুকিনাথ ডানকুনি ধাম। গেটের মুখেই এখানে একটা হাতি আছে, এইখানে একটা হাতি। আর এই হচ্ছে মেন গেটের এন্ট্রান্স। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের চূড়া। ওপরেই একটা গণেশজির ছবি রয়েছে। গেটটা খুব সুন্দরভাবে সাজানো। এইখানেই জুতো ঘর রয়েছে। এইখানে তোমরা জুতো আর হেলমেট যদি থাকে এইখানেই রেখে দেবে। এই হচ্ছে জুতো ঘরের অন্দর। এই যে আমরা আমাদের হেলমেট দুটো এখানেই রেখে দিয়েছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে ঢুকেই এইখানে খাবার জলের একটা জায়গা রয়েছে। এইখানে হাত ধোয়ার জায়গা। এইখানে বিভিন্ন ভগবানের ছবিগুলো এইখানে দেওয়া রয়েছে দেওয়ালে। এখানে নটরাজের একটা সুন্দর মূর্তি রয়েছে। এইখানে বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে বাবা বজরংবলীর একটা মূর্তি রয়েছে। এটা গেট থেকে ঢুকেই বাঁ সাইডে রয়েছে এই যে বাবা বজরংবলীর মূর্তি। আর এইবারে ওই দিকটায় যাই চলো। এই হচ্ছে বাবা বাসুকিনাথ ধাম ডানকুনির মন্দিরের টাইমিং। মানডে টু স্যাটারডে 6 AM to 12:30 PM আর 4 PM to 8 PM। আর যারা সানডে আসছো, আমরা যেরকম আজকে সানডে এসেছি, 6 AM to 1 PM আর 3 PM to 8 PM। মন্দিরে বাইরের ফুড অ্যালাউ নয়। এইখানে বাবা ভোলেনাথের একটা ছবি রয়েছে জল ঢালা অবস্থায়। বাবা বাসুকিনাথজি খুব সুন্দর। এইখানটার ভিউটা, লাইট জ্বলে উঠলো, সন্ধ্যা হয়ে গেল, লাইট জ্বলে উঠলো। এইখানে আরেকটা ছবি রয়েছে। এই আরেকটা ছবি রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এইখানে ভোলানাথের আরেকটা ছবি রয়েছে। এখানে নন্দী মহারাজ। এখানে ভোলানাথের আরেকটা ছবি। बाबा को जलसम 6 बजे तक ही चलाएंगे। এই
হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে আরেকটা ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে। এইটা ভোলেনাথের বিছানা, সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। জয় ভোলেনাথ। এই হচ্ছে জায়গাটা, বেরোনো যাক। এই হচ্ছে মা পার্বতীর মন্দির, এখানে ঠিক উল্টো দিকেই। এই হচ্ছে বাবা ভোলেনাথের বাসুকীনাথ ধামে লিঙ্গ, আর এইখানে মা পার্বতীর মূর্তি। মা পার্বতীর মূর্তিকেও দেখাই। এই হচ্ছে মা পার্বতী। জয় মা। এখানে মা শীতলা দেবীর মূর্তিটা রয়েছে। এখানে মা শীতলা। জয় মা। এখন ধোয়া হচ্ছে এখানে। মেন গেট থেকে বেরিয়ে আমি তো ভেতরগুলো দেখালাম। এই হচ্ছে মন্দিরের আসল চূড়ো। এইখানে অন্যান্যগুলো রয়েছে। এইখানে বসিয়ে খাবার বা কোনো অনুষ্ঠান হলে এইখানে তার আয়োজন করা হয়। এখানটায় কি আছে দেখি। এইখানে আয়োজন করা হয় যখন কোনো অনুষ্ঠান হয়, নাম সংকীর্তন হয়, ভজন জ্ঞান স্থল। এইখানে ভজন কীর্তন করা হয়। এই যে ফাঁকা জায়গাটায় এইখানে ভজন কীর্তন করা হয় যখন প্রোগ্রাম চলে। এইখানে তো অফিস ঘর। এই হচ্ছে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এইখানে শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে। লেডিস। এইখানে মা কালী আর মা শীতলার দুটো আলাদা মূর্তি রয়েছে। চলো ভেতরে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মা কালী, এই মা শীতলা। সুন্দর। চলো ওই সাইডটায় যাই, ওখানে কি আছে দেখি। এইখানে আরো ছবি রয়েছে দেওয়ালে। এইখানে রয়েছে সরস্বতী। এখানে ছোট্ট মূর্তি আছে। এইখানে তো একটা ইদারা বা পাতকুয়া রয়েছে। আর দেওয়ালে সেই ছবিগুলো 3D পিকচারগুলো রয়েছে। বাবা ভোলেনাথের, গণেশজি, কার্তিকজি এইখানে রয়েছে, প্লাস এই সাইডের দেওয়ালেও রয়েছে। এইখানে শ্রী কার্তিকজি, শ্রী গণেশজির মূর্তি রয়েছে। এগুলো অন্য রূপের গণেশজি, কার্তিকজি। এইখানে যজ্ঞ করা হয়, যে হাভান স্থল লেখা রয়েছে। এই হাভান স্থলের জায়গাটাও তোমাদেরকে দেখাই। এই যে এখানে হোমকুণ্ড রয়েছে, হোম করা হয় এখানে। কথাগুলো ইকো হবে, জায়গাটা একদম ফাঁকা। হাভান স্থলের এই ওপরের ভিউ। চলো হাভান স্থলের পাশেই এখানে সূর্যদেবের একটা ছবি রয়েছে দেওয়ালে। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবে।
আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিলাম।